এই ঘোড়াগুলো আসলে খুব রেয়ার এবং খুব আকর্ষণীয়, যার জন্য এর চাহিদা রয়েছে বাজারে বেশ। 4 থেকে 450 টাকার মতন। প্রতিদিন খরচ হবে না? একটা ঘোড়া বাচ্চা দিতে সময় লাগে 11 মাস। আমার কাছে সবচেয়ে উচ্চ ঘোড়া হচ্ছে আপনার 63 ইঞ্চি। বাংলাদেশে তো অনেকে ঘোড়ার ফার্ম আছে বা ঘোড়ার ব্যবসা করে, সেটা ট্রেডিং ব্যবসা। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি মারোয়ারি সাদা রঙের ঘোড়া রয়েছে। এই ঘোড়াগুলো আসলে খুব রেয়ার এবং খুব আকর্ষণীয়, যার জন্য এর চাহিদা রয়েছে বাজারে বেশ। আমার সাথে হাফিজ ভাই উপস্থিত আছেন। হাফিজ ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই ঘোড়াটির সম্পর্কে। একটু আমাদের যদি জানান যে এই ঘোড়াটির এটা কি মাদি ঘোড়া নাকি পুরুষ ঘোড়া? না, এটা ভাইজান পুরুষ ঘোড়া। পুরুষ ঘোড়া না? এটা মারোয়ারি নুকরা ঘোড়া বলে। এর কালারটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, সাদা। খুব সাদা, সুন্দর, এবং আকর্ষণীয়। এই আকর্ষণীয় ঘোড়াগুলো তেমন পাওয়া যায় না সাদা রঙের। এটা কি বিক্রির উদ্দেশ্যে নাকি? না, এটা আমাদের একটা ব্রিডিং এর জন্য নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে আমরা বিডারের কাজ করাই। ব্রিডারের কাজ করে না? আচ্ছা, এই ঘোড়াটা মানে কিভাবে লালন পালন করেন, পদ্ধতিটা, বা কি খাবার খায়? এটা আসলে গরু ছাগলের মতন খাওয়া দাওয়া এদের আছে, দানাদার খাদ্য খায় আর ঘাস খায় পর্যাপ্ত। এই হচ্ছে এদের খাওয়া দাওয়া। এদের কি রোগবালাইগুলো কি হয়ে না, থাকে? এদের তেমন কোনো রোগ বালাই নাই। হ্যাঁ। এদের এক প্রকার রোগ না নেই বললে চলে। মাঝে মাঝে একটু পেট কামড় দিয়ে ওঠে, ওটাও তেমন কোনো সমস্যা না। এদের কি কোনো ভ্যাকসিনেশন করা লাগে? হ্যাঁ, ভ্যাকসিনেশন বলতে কি এদের একটা টিটেনাস ভ্যাকসিন দেই, আর হচ্ছে কীটনাশক খাওয়ানো লাগে টাইম মতো। ঘোড়ার ব্রিডিং দেওয়ার সময়টা কখন? ব্রিডিং দেওয়ার সময় যখন মাদি ঘোড়া ডাকে আসে, হ্যাঁ। তারপরে। ডাকে আসলে কিভাবে বুঝেন? ডাকে আসলে ও তখন লাফালাফি করবে বা প্রস্রাব করবে, বেশিক্ষণ লেজ নাড়ানাড়ি করবে, একটু ডাকবে, মানে পুরুষ ঘোড়া দেখলে ও একটু মনে একটু আকর্ষণ জানাবে, এটাই। মোট কয়টি ঘোড়া রয়েছে? আমার কাছে 10টি ঘোড়া আছে। 10টি ঘোড়া আছে। বিক্রির উপযোগী কয়টা? বিক্রি উপযুক্ত বলে সবগুলোই বিক্রি উপযুক্ত, যদি যার যেটা পছন্দ হয় আর কি। এটা তো আর বিক্রি করছেন না? না, এটা আপাতত বিক্রি করছি না। ঘোড়া উৎপাদন হয়েছে কয়টি? আমাদের এখানে 2টা বাচ্চা হয়েছে এখন আপাতত, আর প্রেগনেন্ট আছে আরো 5টা ঘোড়া। 5টা ঘোড়া প্রেগনেন্ট রয়েছে? কত মাসে প্রেগনেন্ট? কোনোটা আছে 6 মাস, কোনোটা 8 মাস, কোনোটা 4 মাস। ঘোড়া যখন বাচ্চা দিচ্ছে তখনকার মানে এই ব্যবস্থাপনাটা কি? ঘোড়া যখন বাচ্চা দিচ্ছে, ঘোড়া আসলে বাচ্চা দেওয়ার কোনো জটিলতা তেমন কিছু নাই। এদের বাচ্চা এরা নিজেরাই দেয়। টাইম এর বাচ্চা যে কখন হয় মানুষ মানে আমরা নিজেরাই বুঝতে পারি না। যে আমাদের যেগুলো বাচ্চা হয়েছে মানে আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানিতে নিজের মতন হয়ে গেছে। মানে আপনাদের কোনো হেল্প লাগে না? আমাদের তেমন কোনো হেল্প লাগেনি। এই একটা ঘোড়া লালন পালনে কেমন খরচ হতে পারে প্রতিদিন? 4 থেকে 450 টাকার মতন প্রতিদিন খরচ হবে না? তার মানে মাসে প্রায় 12,000 বা 13-14,000 মতো। পিছনেই রয়েছে মাদি ঘোড়া, আমরা ওই ঘোড়াগুলো একটু দেখে আসি। দর্শক, আমরা আরেকটি শেডে এসেছি। এখানেও একটি খুব সুন্দর লাল এবং সাদা রঙের ঘোড়া রয়েছে, এবং একটি মজার বিষয় হচ্ছে যে এই ঘোড়াটি কিন্তু একটি বাচ্চা দিয়েছে। পিছনেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘোড়াটির একটি বাচ্চা রয়েছে। তো এই বিষয়ে আমি একটু হাফিজ ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাইয়া এই ঘোড়ার সম্পর্কে একটু বলেন, যে কবে নিয়ে এসেছেন, এবং একটি বাচ্চা তো আমরা অলরেডি দেখছি, পরবর্তীতে আবার কবে বাচ্চা দিবে? আচ্ছা, ধন্যবাদ ভাইজান। এই ঘোড়াটা আমরা নিয়ে আসছি তাও আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছর প্লাস। তো আমাদের এখানে এসে একটা বাচ্চা প্রসব করছে, একটা মেয়ে বাচ্চা, দেখছেন পিছনে আছে। আর তারপরেও ইনি আবার হচ্ছে ডাকে আসে। এখন হচ্ছে প্রেগনেন্ট অবস্থা আছেন, 4 মাস প্লাস প্রেগনেন্ট। কতদিন লাগে বাচ্চা দিতে? একটা ঘোড়া বাচ্চা দিতে সময় লাগে 11 মাস। মানে মার সাথে কি বাচ্চা সবসময় থাকে? হ্যাঁ, মার সাথে বাচ্চা থাকবে, আর কিছুদিন থাকবে, তারপরে এরা আলাদা করে ফেলবো। আলাদা করে ফেলবো। জি। আপনার কাছে সবচেয়ে উঁচু ঘোড়া কোনটা, মানে কত ইঞ্চি? আমার কাছে সবচেয়ে উঁচু ঘোড়া হচ্ছে আপনার 63 ইঞ্চি। 63 ইঞ্চি। জি। আপনার এই জায়গায় মানে কেমন দামের ঘোড়া পাওয়া যায়? আমাদের এখানে বাচ্চা ঘোড়া আছে কিছু, সেগুলো হয়তো বা 3 লাখ,
কোনোটা 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত আমাদের এখানে ছয় আছে। লাখ, আর এরা আমি আপনাকে বলছিলাম যে এটা আমাদের একটা ব্রিডিং ফার্ম। যেহেতু আমরা প্রথমে আমাদের খামারের মালিক উনি একটা ঘোড়া নিয়ে আসছিল শখের বশবর্তী হয়ে। তারপর চিন্তা ভাবনা করলো যে বাংলাদেশে তো অনেকে ঘোড়ার ফার্ম আছে বা ঘোড়ার ব্যবসা করে, সেটা ট্রেডিং ব্যবসা। কিন্তু আমি এখানে একমাত্র বাংলাদেশে এই পপুলার এক ধরনের ডেয়ারি ফার্ম শুরু করবে ব্রিডিং ফার্ম হিসাবে, যেটার আজকের এই পর্যন্ত দেখছেন যে কিছু ঘোড়া বাচ্চা দিছে। আর যতগুলো মেয়ে ঘোড়া আছে সবই পেটে বাচ্চা, আচ্ছা। এবং কোনটা 9 মাস, কোনটা 8 মাস, 7 মাস, 4 মাস সর্বনিম্ন পর্যন্ত। ভাই আপনাকে ধন্যবাদ, দীর্ঘক্ষণ আমাদের মাঝে সময় দিলেন এবং আপনাকেও আপনার ফার্ম সম্পর্কে আমরা জানতে পারলাম, হয়তো জিটিভির দর্শকরাও জেনে অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকেও আমাদের ফার্মে ভিজিট করার জন্য। আপনার গাজী টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাই পপুলার এগ্রো ফার্মের পক্ষ থেকে। আমাদের ফার্মে আবার আসবেন।